হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমার একটা বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম বিয়ে বাড়ি একা একা গেলে কি হবে নাকি, তোমাদেরকেও তো সাথে করে নিয়ে যেতে হবে। তোমাদেরকে হয়তো খাওয়াতে পারবো না, বাট নিয়ে তো যেতে পারবো। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, মানে গুড আফটারনুন জানাচ্ছি তোমাদেরকে, যেহেতু দুপুর হয়ে গেছে। আর আজকে এত বেলা করে কেন ভিডিওটা স্টার্ট করলাম, সকালবেলা থেকে সেইভাবে কিছু ছিল না কাজ, তাই আজকে আমি ইউনিভার্সিটিও যাইনি, কারণ বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি যাওয়ার আগে কিন্তু মেয়েদের স্পেশালি কিছু স্কিন কেয়ার করতে হয়। আর আমি যেখানে প্রত্যেক দিন ইউনিভার্সিটি যাই সপ্তাহে 7 দিন, তো সেখানে তো আমার অনেক ধুলোবালির মধ্যে যাতায়াত হয়। তো সেই ধুলোবালি থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু তো স্কিন কেয়ারের প্রয়োজন হয়। আর আজকে বিয়ে বাড়ি যাবো বলে কথা, তাই ভাবলাম কিছু স্কিন কেয়ার করবো, আর কীভাবে রেডি হব, কী জামা কাপড় পরে যাব, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো চলো আমার সাথে তোমরাও বিয়েবাড়ি যাবে, আর কিভাবে নিজেকে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে রেডি করে বিয়েবাড়ি যেতে হয় বা কোনো জায়গায় নেমন্তন্ন খেতে যেতে হয়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ফার্স্ট কাজ হচ্ছে আমার ফেস প্যাক ইউজ করবো আমি আজকে, কারণ মুখ যতই ফেস ওয়াশ করি আমরা রোজ, ফেস ওয়াশ করলে কিন্তু মুখটা অত ক্লিন হয় না। আর এখন আজকে আমার ফেশিয়াল করার বা ডিটেন করার মতো সময় নেই, তো আজকে আমি একটা ঘরে ফেস প্যাক ইউজ করবো। ফেস প্যাকটা আমি ঘরে বানাইনি, এটা আমি একটা মামাদের ফেস প্যাকটা ইউজ করছি। নর্মালি মামাদের উপটান ফেস প্যাকটাই আমি ইউজ করি, তো আজকেও আমি সেটাই লাগাবো। আর এই ফেস প্যাকটা আমার কিন্তু খুব ভালো লাগে। এটা অনেকে হয়তো আমার আগেও ভিডিওতে দেখতে পারো, যেটা আমি আগেও ইউজ করেছি, রাজীবের মুখেও আমি ফেস প্যাকটা ইউজ করিয়ে দিয়েছি। আর ফেস প্যাকটা ইউজ করার আগে আমি একটুখানি মুখটা জল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তার আগে তো ফেস ওয়াশ করেছি, ফেস ওয়াশ করে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম মুখটা, কারণ মুখে অনেক ধুলোবালি লেগে থাকে, সেটা সবসময় আমরা চোখে দেখতে পাই না হয়তো, কিন্তু লাগে। তো সেগুলোকে একটুখানি জল দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে ফেস প্যাকটা লাগালে কি হয়, যে মুখের ভেতরের নোংরাগুলো আছে সেগুলো ভালো করে কিন্তু ক্লিন হয়। আর মানে আমার এই ফেস প্যাকটা প্রায় শেষই হয়ে গেছে, তো তাই জন্যই একটুখানি নিতে অসুবিধা হচ্ছে। এই ফেস প্যাকটা আবার একটা অর্ডার করতে হবে। মানে এই ফেস প্যাকটা সত্যি আমার এত ভালো লাগে বলার মতো না। উপটানে আমি মামাদের আর কিছু, মানে মামাদের আমি অনেক কিছু ইউজ করি, বাট স্পেশালি ফেস প্যাকটা আমার বেশি ভালো লাগে। আর ফেস প্যাকটা লাগিয়ে কিন্তু নর্মালি আমি 15 মিনিট মতো রেখে দেবো। এটা একটুখানি স্কিনে টেনে নিলে তারপরে আমি এটা ধুয়ে ফেলবো। একটু স্ক্রাবিং করবো। স্ক্রাবিংটা বেশি করবো না, কারণ হচ্ছে আমার মুখে কিন্তু তোমরা জানো যে অনেক গোটা আছে, আর অনেক ডার্ক স্পট আছে, আমার অ্যাকনের প্রবলেম আছে, পিম্পল আছে। তো এই জন্য আমি এখন বেশি স্ক্রাব করা যাবে না, বেশি স্ক্রাব করলে আমার স্কিনটা বেশি ড্যামেজ হবে। তো স্ক্রাবটা আমি অল্প একটুই দেবো, কারণ আমি অনেকদিন দিই না, তো অল্প একটু ইউজ করব। আর আমি কিন্তু বেশিরভাগ সময় আমি ঘরোয়া ফেস প্যাকও ইউজ করি। ঘরোয়া ফেস প্যাক আমি বানাই, তোমরা হয়তো আমার শর্ট যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে দেখতেও পারো। আমি লাস্ট একটা ঘরোয়া ফেস প্যাকের একটা ভিডিও দিয়েছি, তো ওটাও তোমরা বানিয়ে বাড়িতে অ্যাপ্লাই করতে পারো যারা মেয়েরা আছো। তাহলে ছেলেরাও করতে পারো, কারণ ওটা সবাই ইউজ করতে পারে। তো ওই ফেস প্যাকটা দিলে কি হয়, ঘরোয়া তো তুমি দিনে সপ্তাহে 2-3 দিন ইজিলি ইউজ করতে পারবে, আর ওটা খুব ভালো। তো তোমরা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের মনে হয়। সারা মুখে লাগিয়ে নিলাম। এবার এটা জাস্ট 15 মিনিট রাখবো, 10 থেকে 15 মিনিট, তারপরে এটাকে আমি ক্লিন করবো। আর মাঝে মাঝে জানো তো আমার একটা জিনিস, মানে ছেলেদের দিকে আমার খুব জেলাসি ফিল হয়। ছেলেদের কিন্তু বেশিরভাগ সময় এগুলো কিছু করার প্রয়োজন হয় না, মেয়েদেরই যত স্কিন কেয়ার করতে হয়, স্কিন বেশি ড্যামেজ হয়, বেশি অ্যাকনের প্রবলেম হয়, মেয়েদের বেশি হয়। ছেলেদেরও হয় কিছু কিছু ছেলেদের, বাট বেশিরভাগ ছেলেরাই দেখবে কোনো জায়গায় যাচ্ছে ঘুরতে, নর্মালি যেতে পারে, মানে নর্মালি সাজলো গুজলো চলে গেল, মানে সাজলো গুজলো আর কি জিনিস, মানে জামা প্যান্ট পরলো, জাস্ট একটু চুল আঁচড়ালো, ব্যাস একটু পারফিউম দিলো, ব্যাস হয়ে যায়। কিন্তু মেয়েদের
তো তা হয় না, মেয়েদেরকে একটু সুন্দর করে রেডি হতেই হয়, নিজের জন্যই রেডি হতে হয়। কারণ আমাদের নিজেরা যদি ভালো করে রেডি না হয় তাহলে সেলফ স্যাটিসফ্যাকশনটা কিন্তু আমরা পাই না। মানে স্পেশালি আমি আমার কথা বলছি, আমি যখন নিজে একটু ভালো করে রেডি হই না, সেলফ স্যাটিসফ্যাকশনটা আমি খুব ভালো পাই। আমার মনে হয় যে হ্যাঁ আমার ভালো লাগছে, নিজেকে ভালো লাগছে। কার আমাকে ভালো লাগছে দ্যাটস নট ম্যাটার, আমার নিজেকে ভালো লাগাটাই হচ্ছে আমার কাছে বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটাকে আমি একটু 15 মিনিট রেখে নিয়ে তারপরে ধুয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। স্কার্ফ করে চলে এসেছি, মানে একটুখানি হালকা স্কার্ফ দিয়ে ভালো করে মুখটাকে একটুখানি রাফ করে দেন আমি মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এই দেখো ফাইনালি আমার মুখটা কিন্তু আমার নিজেরই অনেক ক্লিন লাগছে, কারণ এত ধুলোবালির মধ্যে যায়। আর তারপরে আমাদের এখানে রাস্তা হচ্ছে, যেহেতু হাইরোডে কাজ চলছে। আগের দিন যেই ব্লগে তোমরা হয়তো দেখেছো, আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো। তো সানডে স্পেশাল ব্লগটা, তো ওখানে আমি দেখিয়েছি যে আমাদের হাইরোডে কাজ চলছে, তো ওই জন্য আরও বেশি মুখে নোংরা হয়। তো মুখটা কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। এরপরে হচ্ছে নেক্সট স্টেপ, স্নান করতে যাব, কারণ মুখটা ক্লিন করেছি, এবার চুলটার তো কিছু ব্যবস্থা করতে হবে। কারণ আগের দিন চুলে তেল দিয়েছি, তো আজকে মাথাটা ঘষতে হবে, নাহলে বিয়েবাড়ি যাওয়া যাবে না সুন্দর করে চুল আসরে। তো তাই জন্য চলো এখন স্নান করতে যাবো, স্নান করে চুলটা ভালো করে মাথা ঘষে ধুয়ে আসি, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেল, আমার সেকেন্ড কাজ হয়ে গেছে। মুখ পরিষ্কার করে নিয়েছি, চুলটা ভালো করে মাথা ধুয়ে মানে মাথা ঘষে নিয়েছি। এরপরে এখন যেহেতু শীতকাল, তো একটুখানি তো মুখে ক্রিম মাখতেই হবে, কারণ বিয়েবাড়ির তো সাজ এখন সাজবো না, বিয়েবাড়ি যাবো হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা রেডি হব, মানে সন্ধ্যাবেলা না, আমার আবার বিয়েবাড়ি রেডি হতে অন্তত 2 ঘন্টা লাগে। জানি না কেন কিছুই রেডি হয় না, তাও 2 ঘন্টা লেগে যায়। তো এখন এমনি একটুখানি ক্রিম ট্রিম মাখি। আর চুলটা তো আজকে মাথা বসেছি, তাও অবেলায়, কারণ এখন 3টে বাজে। দেখি রাজীবকে বলবো ইয়ে করতে, চুলটা একটু শুকিয়ে দেওয়ার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে। কি গো, চুলটা একটু শুকিয়ে দেবো তো হেয়ার ড্রায়ার দিয়ে? দেবো তো? দেবো। রাজীব আবার এই কাজগুলো খুব ভালো করতে পারে। তো চলো, আমার তো কাজ হয়ে গেছে, চুলটা একটুখানি রাজীবকে বলে শুকিয়ে দিতে, রাজীব শুকিয়ে দিই, তারপরে কি ড্রেস পরবো সেটা ডিসাইড করবো, একসাথে ডিসাইড করবো কিন্তু। চলো আসছি, চুলটা শুকিয়ে নিই আগে। সেই স্নান করে তোমাদের সাথে কথা হলো, তারপরে রাজীবকে বললাম চুলটা শুকিয়ে দাও, রাজীব চুলও শুকিয়ে দিয়েছে, একদম সুন্দর করে শুকিয়ে দিয়েছে, তোমরা তো দেখলেও অবশ্য। আর এখন হচ্ছে লাঞ্চও হয়ে গেছে, লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবার কি ড্রেস পরবো সেটা এখন ডিসাইড করতে হবে, কারণ বিয়েবাড়ি যাওয়ার প্রায় ঘন্টা বেজেই গেছে। কারণ আমার রেডি হতে অনেক সময় লেগে যায়, মিনিমাম 2 ঘন্টা, কিছুই রেডি না হলেও 2 ঘন্টা লাগে। তো তাই জন্য এখন ভাবলাম ড্রেসটা চুজ করতে হবে। তো চলো একসাথে ড্রেস চুজ করি। আমি কি মানে শাড়ি পরবো বা জামা পরবো, যাই পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার তো সেরকম জামা আছে অনেক, কিন্তু অনেকগুলো পরাও হয়ে গেছে। তো দাঁড়াও দেখি, চলো কি পরা যায়, চলো দেখা যাক। কোনটা পরবো গো? এটা পড়ো না, যে কোনো একটা বললে হয় নাকি? বিয়ে বাড়ি না ওটা অন্য কোনো নেমন্তন্ন বাড়িতে, যে কোনো একটা বললে। এই তো এখান থেকে বাড়ির সামনে বিয়ে বাড়ি, আবার কি পড়বা? বাড়ির সামনে তো বিয়ে বাড়ি হোক, কিছু তো একটা পরে যাবো। কই দেখি কি আছে। কিছুই তো নেই আমার ভালো শাড়ি, আর এগুলো তো অনেকবার পরে নিয়েছি। অনেকবার পরে নিয়েছো তো কি হয়েছে, আবার পড়লে? তুমি দেখো এই গোলাপি শাড়িটা অনেক জায়গায় পরে গেছি। আরে ঠিক আছে পরে নাও না এটাই। আরে একই জায়গায় একই জিনিস বারবার পরে লোকে কি বলবে? সব লোক কি তোমার বিয়ের বাড়ি তোমার পিছন পিছন যায় নাকি? আরে পাগলের মতো কথা বলছে, সব লোক বিয়ে বাড়ি পেছন পেছন কেন যাবে? ফটোতে তো দেখে নেয়। আমি তো আবার সেম ফটো তো আজকে তুলবো তোমার সাথে, লোকে ভাবে একই বিয়ে বাড়ির ফটো বারবার ছাড়বা না ফটো। আরে সবাই তো দেখে নেবে, সবাই তো ভিডিওতে তো দেখবে। ভিডিওতে কি তোমার জামা কাপড় দেখতে আসে লোকে, না তোমায় দেখতে আসে? কথা বলো না, আমি কি সাজি না সাজি লোকে কমপ্লিমেন্ট দেয় না আমাকে? এরকম ব্যাপার? হ্যাঁ এরকম ব্যাপার। তুমি আমাকে তো কেউ কমপ্লিমেন্ট দেয় না। চুপ করো, ছেলেদের কমপ্লিমেন্টের দরকার হয় না, ছেলেরা একই জামা কাপড় পরে রোজ। এত সাইড রয়েছে তো, একটা পরে নাও যে কোনো। পরবে
এরকম বলে হয় বলো? তুমি আমাকে কিচ্ছু কিনে টিনে দাও না নতুন নতুন শাড়ি? আমি কিনে নিজেকে বলি কিনে নিয়ে আসতে নিজের মতন, তা কিনবা না? আমাকে পিছন পিছন সব জায়গায় দেয় এটা এইটা। এই শাড়িটা কোথায় পরেছো? এই শাড়িটা কোথাও পরিনি, পুজোর সময় কিনেছিলাম, পুজোর সময় একবার পরেছি। এটা পরে নাও। হ্যাঁ, এটা বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো শাড়ি? তা কি শাড়ি আবার বিয়ে বাড়ি গায়ে লেখা আছে নাকি? শাড়ির গায়ে বিয়ে বাড়ি না, এটা পুজোয় পরার শাড়ি। আরে যাই হোক, দেখো একটা সুতির শাড়ি পরে থ্রি বিয়ে বাড়ি যেতে পারবো। আরে এটা তো সুতির শাড়ি না। না এটা সুতির শাড়ি না, কিন্তু এটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, কেন যাবে না? ভালো লাগবে আমাকে দেখতে? হ্যাঁ সুন্দর লাগছে তোমাকে। ও একদম সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ ওইসব ঢং করো না, মিথ্যা কথা বলো না। ওই শাড়ি আমার কিনে মিনে দাও না, কিছু কিনে দাও না বলে এখন তুমি ঢং করে বলছো যে তোমার সুন্দর লাগে, সুন্দর লাগে। আচ্ছা, আমার কটা জামা প্যান্ট আছে, আমি কটা জামা প্যান্ট কিনি? হ্যাঁ তোমার অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে বেশি। আমাকে সবাই একই জায়গায়, মানে সব জায়গায় একই জামা কাপড়। সেটা তুমি পরো না তাই। পরি না তো কি, আমি ঘরে ডিম পাড়াচ্ছি না? চুপ করো। তাহলে তুমি ফাইনালি কি বলতে চাইছো যে একটা জামা প্যান্ট একটা জায়গাতেই পরে যাবে, মানে তোমার একটা শাড়ি একটা জায়গাতেই পরে যাবে, আর কোথাও পরে যাবে? সেটা না, ধরো বিয়ে বাড়িতে একই, মানে পরপর বিয়ে বাড়ি পরে গেলে একই জিনিস বারবার পরে ভালো লাগে না, রিপিট হয়ে যায় বিষয়টা। এটা পরো না, এটা পরো না, ভালো লাগে। এটা পরো না, ভালো লাগে ফাইনালি। ঠিক আছে, তারপরে তো রেডি হওয়ার পরে তো সবাই বলবে কেমন লাগছে, আর যদি বাজে বলে তাহলে তোমার দেখো কপালে দুঃখ আছে, তোমার হইবে, খবর আছে। ভালো লাগে, সত্যি ভালো লাগে। হ্যাঁ বললাম তো, সবাই তো বলবে আমি রেডি হয়ে যাবো। সত্যি ভালো লাগে। ঠিক আছে এটাই পড়ছি, কিন্তু এর সাথে আবার জুয়েলারি কি পড়তে হবে সেটা তো চুজ করে দাও। এখন তো শাড়িটা আগে পরবো, তারপর না শাড়ি পরার পর জুয়েলারি চুজ করবো। পাগল তুমি, আগে সব চুজ করে নিয়ে সাজিয়ে রাখবো, তারপরে শাড়ি রেডি হবো। আরে না পরে ওইভাবে কি চুজ করা যায়? আরে ভাই রেডি না, রেডি হতে হতে তাহলে তো অসুবিধা হবে না? তো ঠিক আছে, কি জুয়েলারি পরবো বের করবো, তারপর তো এগুলো তোলো, আগে সবগুলো তোলো, তারপরে গিয়ে জুয়েলারি দেখাবো। আচ্ছা ঠিক আছে, এগুলোকে তুলে নে, তারপরে জুয়েলারি ডিসাইড করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোলো, ওই শাড়িটা রেখে দাও, বাদ বাকি সব তুলে দাও, দিয়ে তারপর জুয়েলারি ঠিক আছে। সেটা ভালো শাড়ি, খুব সুন্দর শাড়িটা। হুম। কি সুন্দর শাড়িটা। তোমরা বলো তো কেমন সুন্দর শাড়ি? খুব সুন্দর। এ তো বলছো খুব সুন্দর শাড়ি। খুব সুন্দর শাড়ি, সবাই তাই বলবে, খুব সুন্দর সবাই শাড়ি। বলো কেমন লাগছে। সবাই তাই বলবে, খুব সুন্দরই বলবে। এগুলো গুছিয়ে রেখে নি, তারপরে দেখাচ্ছি কি জুয়েলারি চুজ করে দেয়। শাড়ি তো চুজ করেছি, এবার জুয়েলারিটাও চুজ করতে হবে, কারণ শাড়ির সাথে যদি কিছু না পরি তাহলে তো ভালো লাগবে না না দেখতে। দাঁড়াও তোমাদেরকে কিছু দেখাচ্ছি শাড়ি, এই জুয়েলারি কোনটা পরা যায়। জুয়েলারি আমার কাছে খুব একটা বেশি নেই, এই যে এইগুলো পরা যাবে, এটা ভালো লাগবে। কোনটা দেখি? এটা দাঁড়াও আয়নায় দেখি। ভালো লাগে না? ভালো লাগে না? ঠিক আছে ক্যান্সেল। এই ছোট ছোট কানের, এটা সবুজ টাইপের কিছু নেই তোমার? এই দেখো। সবুজের মধ্যে কোন কানের নেই? সবুজ, এই পড়িস না। এ সবুজ? সবুজ না, এটা 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 পড়া যাবে, তাই বলছে যে এটা এটা বহুত বড়, এটা বহুত বড়, বহুত বড়। হ্যাঁ কানের কেমন হিজিবিজি লাগছে, বড় বড় লাগছে। হ্যাঁ ভালো লাগছে না? না না, তোমার পুচকে মুখের সঙ্গে মানাচ্ছে না। আমার পুচকে মুখ? হ্যাঁ তাহলে কি পরবো? এই গায়নাটা পরবো? তো দেখি কোনটা। হ্যাঁ এটা পরতে পারে, এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা গায়নাটা ভালো, এটা মানাবে তো? প্রাইসটা একটা এখনো তুলোনি? না। ভালো লাগছে এটা? ভালো লাগছে? তোমরা বলো ভালো লাগছে তো? ভালো লাগছে। অবশ্যই তোমরা যতক্ষণ না বলবে ততক্ষণ তো আমার পড়া হবে। ঠিক আছে তাহলে শাড়ি আর জুয়েলারি ফাইনাল হয়ে গেল, তাই তো? চুড়িটা পরবো? পরে না। সবুজ শাড়ি পরছো? হ্যাঁ ঠিক আছে। সবুজ চুড়ি নেই আমার কাছে, এই কালারের এটাই হয়ে যাবে। হ্যাঁ ম্যাচ করে যাবে, কানেরটার সঙ্গে তো ম্যাচ করে যাচ্ছে না? কানেরটা এটা ম্যাচিং। হ্যাঁ তাহলে হয়ে যাবে ম্যাচিং। ওকে, তো জুয়েলারি চুজ কমপ্লিট। জুয়েলারি চুজ করে নিয়েছি, শাড়ি চুজ করে নিয়েছি, এবার হচ্ছে রেডি হতে হবে। কটা বাজলো এই করতে করতে? 5:30? 5:30 বেজে গেল এইসব করতে করতে। এখন যদি রেডি না হয় 8টার মধ্যে আমি যেতে পারবো না বিয়ে বাড়ি। তো এখন স্টার্ট করবো একটু রেডি। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়নি, মানে তোমাদেরকেও একটু একটু দেখাবো কিভাবে রেডি হচ্ছি। তো তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করি, চলো। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার মেকআপ করতে বসলাম ফাইনালি। অনেক শাড়ি খুঁজলাম, জুয়েলারি খুঁজলাম, এবার মেকআপটা তো করতে হবে। মেকআপ না করলে শাড়ি জুয়েলারি দিয়ে আর কি করবো। মেকআপ আমি সেভাবে কিছু পারি না, কিন্তু যেটুকুনি পারি সেটুকুনি তো করতে হবে। এরকম করে তো আর যাওয়া যাবে না পাগলের মতো। তো চলো সেটুকুনি মেকআপই স্টার্ট করি।
প্রথমে চুলটাকে তো একটু সিকিউর করে নিলাম, নাহলে আমার মুখের সামনে সেই চুলগুলো আসবে আর আমার মেকআপ করা হবে না। আর যেহেতু এখন শীতকাল, তো ফার্স্টে একটু আমি মুখটা ময়শ্চারাইজ করে নিই। আমি এই নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা ইউজ করি নর্মালি, তো ওটাই দিয়ে নিলাম একটুখানি। আর আমি কোনো প্রফেশনাল মেকআপ জানি না বা মেকআপ করতেও পারি না প্রফেশনালি, তো যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা বুঝে নিও। তো চলো একটার পর একটা মেকআপগুলো করে নিয়ে ফাইনালি কেমন লাগছে তোমাদেরকে তো লাস্টে দেখবেই, বলবে ফাইনাল লুকটা কেমন লাগছে। ফাইনালি পুরো রেডি হয়ে গেছি, শাড়ি পরে মেকআপ করে কানের টানের পরে একদম রেডি। রাজীব এখনো রেডি হয়নি, ও একটু বাকি আছে, কারণ ও সবসময় রেডি হয়ে গেছি। তুমি রেডি হয়ে গেছো? রেডি আমি না ওর সবসময় হচ্ছে কি বলতো, মানে আমি রেডি হওয়ার পরে রেডি হয়। আমার 5 মিনিট লাগলো, ওর এক্ষুনি বসলাম হয়ে গেল রেডি। তো আমায় কেমন লাগছে আমার ফাইনাল লুক, তো তোমরা কমেন্টে জানিও। এই শাড়িটার সাথে কানেরটা দিয়ে কেমন মানিয়েছে। আর মেকআপ খুব একটা আমি ভালো করতে পারি না, যাই হোক করেছি মোটামুটি। তো ফুল ফাইনাল কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্টে জানাও। দেখো 2 ঘন্টা রেডি, 2 মিনিটে রেডি, ফারাকটা বুঝে নাও কোনটা ভালো লাগে। টাইম অনুযায়ী চয়েস ইওর, মানে 2 ঘন্টা 2 মিনিট, 2 মিনিট অনলি 2 মিনিট, অনলি 2 মিনিট না 2 মিনিটের ম্যাগি যতক্ষণে হবে ততক্ষণে আমি রেডি হয়ে যাব। আচ্ছা যাই হোক, গিফটটা নিয়ে নাও। ও হ্যাঁ, গিফটটা নিতে হবে না, এগুলো গিফট ছাড়া, হ্যাঁ এগুলো ছাড়া তো আমি বাড়ি এসে গোছাবো। গিফট ছাড়া বিয়ে বাড়ি গেলে কি করে হবে? কালকে গিফট কিনে নিয়ে এলাম। গিফটটা তোমাদের দেখাতে পারলাম না কারণ প্যাকিং করাই আছে পুরোটাই। হ্যাঁ গিফটটা দোকান থেকে আমরা প্যাক করেই কিনে নিয়ে এসেছি, তাই জন্য আর গিফটটা দেখাতে পারলাম না। তো চলো বেরোই, বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর বিয়ে বাড়ি তো সারাদিনই গান বাজছে, সে তো শুনতেই পাচ্ছি। এখন শুধু গিয়ে দেখি সবাই লোকজন এসে না আমরাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। কি আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি? 8টা 8:30 বাজে। এই ফার্স্ট টাইম আমি কোনো বিয়ে বাড়ির টাইম মতো যাচ্ছি নাকি? লোকজন চলে এসে 8:30 বাজে, 8:30টার সময় লোকজন। আমি 8টায় টাইম দিয়েছিলাম যে 8টার সময় বিয়ে বাড়ি যাবো। সেই রাজীবের রেডি হতে তো আমি 8টার মধ্যে রেডি হয়ে গেছি, রাজীবের রেডি হতে 8:15 বেজে গেছে। হ্যাঁ করো না, ক্যামেরা অন থাকলে বলে দিতাম, দেখিয়ে দিতাম। আচ্ছা যাই হোক চলো বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই সামনে হচ্ছে বিয়ে বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি, কিন্তু একদম পাশাপাশি। বিয়ে বাড়ি চলে এসেছি, আর এসেই কিন্তু গিফটটা দিয়ে আগে ফুচকার খেতে চলে এসেছি, মানে ফুচকার স্টলে লাইন দিয়েছি। আর আমরা যখন বিয়ে বাড়ি গেলাম তখন বিয়ে বাড়ি পুরো ফাঁকা, বাড়ির লোকরাই রেডি হয়েছিল না, তাই জন্য আমি আর রাজীব তাড়াতাড়ি করে ফুচকাটা আগে খেয়ে নিলাম। কারণ বিয়ে বাড়ি এসে ফ্রিতে ফুচকা খেতে আমাদের তো দারুণ লাগে, কার কার ভালো লাগে প্লিজ বলো। আর এইদিকে তারপরে আমি হচ্ছে এখন পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়াগুলো দারুণ সুন্দর খেতে ছিল, মচমচে ছিল, তো আমি অনেক খেয়েছি, মানে ঘুরছি ফিরছি আর চিকেন পকোড়া খাচ্ছিলাম। কফিটা আমি খাই না, কফি খেলে আমার জিভ পড়ে যায়, তাই আমি বিয়ে বাড়িতে এসে কোনো কফি খাই না। চিকেন পকোড়া খেতে আর ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে এবার আমরা খেতে চলে এলাম ডিনারে কিন্তু অনেক কিছু আইটেম ছিল আর সমস্তটাই খুবই সুন্দর ছিল। প্রথমে ওই জন্য আমি চিকেন শার্টে দিয়েছিল, তো আমি সেটাই খাচ্ছিলাম, ততক্ষণে দেখি বর চলে এসেছে। তো রাজীব একটুখানি বললো চলো বর দেখে নি, তো খেতে খেতে কিন্তু উঠে বর দেখছিলাম। আর বর, তোমরা কিন্তু ভেবো না যে বর হেঁটে হেঁটে এসে, বরকে গাড়ি থেকে নামিয়ে ব্যাম্পাটি নিয়ে নাচতে নাচতে কিন্তু বিয়ের ওখানে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে তাহলে কিন্তু একটা আলাদাই আনন্দ হয়, তাই জন্য এটা করা হচ্ছিল। তারপরে কিন্তু আমরা আবার খেতে বসে বললাম, খাওয়ার ছেড়ে যেহেতু উঠেছিলাম তো আবার খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে দিয়েছে হচ্ছে কচুরি আর চানা মশলা, তো সেটাই খাচ্ছিলাম। আর রাজীব আমাকে বলছে যে এত খেও না, তারপরে দিয়ে দিল ফাইনালি ভাত আর ডাল খাচ্ছিলাম। তো খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল আর আমার তো খেতে দারুণ লাগছিল। আর আমাদের বাড়িতে যে বিড়াল থাকে না, বিড়ালগুলো সেই ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি বলছিলাম আয় দুটো খাবার খেয়ে যা, ওরা পাত্তাই দিচ্ছিল না, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল।
তো এটা হচ্ছে মাছ, মাছ ভাপা করেছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। তোমরা কারা কারা বিয়েবাড়ি গিয়ে এরকম ভোজ খেতে পছন্দ করো, আর বিয়েবাড়ি টুকটাক হাবিজাবি খাবার আর লাস্টের এই খাবারগুলো খেতে কত ভালো লাগে, তো প্লিজ কমেন্টে বলো। আর লাস্টে ছিল ফ্রায়েড রাইস আর চিকেনই ছিল, তো আমার ভালো লাগছিল। আর এমনিও আমি ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসি, তো তাই জন্য আমি খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে আমি মিষ্টি খাচ্ছিলাম, আর রসগোল্লা আমি খাই না, বাট গুড়ের রসগোল্লা বলে আমি তাই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খাবারটা খুবই সুন্দর ছিল। আর লাস্টে এই যে আমি আইসক্রিম খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও ছিল, ততক্ষণের জন্য টাটা।